2024 সালে মার্কিন আদালতে ভারতের ধনকুবের গৌতম আদানি ও তার আদানি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলাটি আলোচনার ঝড় তোলে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম সে সময় ঘটনাটি নিয়ে রীতিমতো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। অভিযোগটি ছিল গ্রিন এনার্জি নামে ভারতে সর্ববৃহৎ একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পেতে সরকারি কর্মকর্তাদের $265 মিলিয়ন ঘুষ দিতে রাজি ছিলেন গৌতম আদানি। ভারত সরকারের কাছে 12 গিগাওয়াট সৌরবিদ্যুৎ বিক্রির এক লাভজনক চুক্তি সম্পর্কিত এই মামলায় আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ফেডারেল আদালতে ষড়যন্ত্র, শেয়ার বাজার জালিয়াতি ও ওয়ার ফ্রডের অভিযোগ আনা হয়। এই প্রকল্পে কোম্পানির দুর্নীতিবিরোধী নীতিমালা সম্পর্কে বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়। অভিযোগ ছিল আদানি ও তার সহযোগীরা বিনিয়োগকারীদের কাছে দুর্নীতির তথ্য গোপন রেখে $3 বিলিয়নেরও বেশি সংগ্রহ করেন। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে আদানির বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ ছিল। দুবাই ভিত্তিক এক ব্যবসায়ীর কাছ থেকে এলপিজি আমদানি করেছিলেন আদানি। তাদের দাবি ছিল ওমান ও ইরাক থেকে গ্যাস এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের তদন্তে জানা যায় এই গ্যাস আসে ইরান থেকে, যা ছিল নিষিদ্ধ। গেল সপ্তাহে আদানি গ্রুপের আইনজীবী মার্কিন ট্রেজারি বিভাগকে জানান তার মক্কেল জরিমানা বাবদ $1.80 কোটি জরিমানা দিতে রাজি হয়েছেন। তিনি ভারতে এলপিজি আমদানি বন্ধ করেছেন এবং ট্রেজারি বিভাগের নির্দেশনা নিশ্চিত করতে হেড অফ কমপ্লায়েন্স নামে একটি নতুন পদ সৃষ্টি করেছেন। সেই সাথে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্র অন্তত $10 কোটি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে বলেও জানা গেছে। এরপর প্রসিকিউটররা আদালতে জমা দেওয়া নথিতে বলেছেন, বিচার বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে আসামিদের বিরুদ্ধে আনা এই ফৌজদারি অভিযোগের পিছনে আর অতিরিক্ত সম্পদ ব্যয় করা হবে না। তবে নথিটি এখনও বিচারকের স্বাক্ষরের অপেক্ষায়। কিন্তু এটি স্পষ্ট যে বাইডেন আমলের গুরুত্বপূর্ণ এই মামলার বিচার কেবল জরিমানা আদায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখল ট্রাম্প প্রশাসন। বিনিময়ে যুক্তরাষ্ট্র হয়তো পেতে যাচ্ছে ভারতের তেলের বাজার আর বিপুল অঙ্কের বিনিয়োগ। সেই সাথে আদানি পাচ্ছে বৈশ্বিক ছাড়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।